হরে কৃষ্ণা, রাধে রাধে। সকল ভক্তবৃন্দের চরণে অধমের প্রণাম। জয় শিল প্রভুপাদ কি জয়, জয় রাধা মাধব কি জয়, জয় গুরুদেব কি জয়। তো আজকে আমি বলবো যে গীতা থেকে আমি একটা শ্লোক তুলে বলবো কিছু কথা। আমাদের সুখ আর দুঃখ আসে কেন, এবং সেগুলো কিন্তু আসে, স্থায়ীও থাকে না। কখনো সুখ আসে, কিছুদিন সুখ আমরা ভোগ করি, আবার তারপরে দুঃখ আসে, সেই দুঃখ আমরা ভোগ করি, কিন্তু সেই দুঃখও স্থায়ী থাকে না, তারপরেও আবার আমাদের সুখ আসে, এইভাবে চলতে থাকে। তো এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতার 2য় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগের 14 নম্বর শ্লোকে বলেছেন যে মাত্রা স্পর্শান্ত কুন্তেও শীত উষ্ণ সুখ দুঃখতা আগাম অপাইন অনিত্যতান তিতিক্ষস্য ভারত। অনুবাদে বলছে, হে কুন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভারত, ইন্দ্রিয় যাতে এই অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। এটা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, মানে অর্জুনের দ্বারা আমাদের সবাইকে বোঝাতে চেয়েছেন। তাহলে জীবনে যদি সুখ আর দুঃখ আসে, সেগুলোকে কিন্তু বিচলিত হলে চলবে না, সেগুলোকে আমাদের সহ্য করতে হবে। কেমনভাবে সহ্য করতে হবে? যেমন শীত আসছে, শীত আমরা সহ্য করে নিচ্ছি, তারপরে আবার গরম আসে, আবার শীত আসে, শীত গরম বর্ষা, এইভাবে যে ঋতুর পরিবর্তন হচ্ছে আমরা সেগুলোকে সব কিন্তু সহ্য করে নিচ্ছি। তাই বলছে সুখ আর দুঃখটাকেও এইভাবে ঋতুর গমনাগমনের মতো কিন্তু আমাদের সহ্য করে নেবে। আর বলছে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হলে তখন আমাদের দুঃখ আর সুখ এইটা অনুভব হয়। তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগটা কি বোঝাতে চাইছে? এখানে বলছে বিষয়, যেমন ধরুন আপনার খুব গরম হচ্ছে, তখন আপনি কি করবেন? পাখার তলায় যাচ্ছেন, গেলে আপনি একটু পাখার হাওয়া পাচ্ছেন, তো এটা আরাম পাচ্ছেন, তাহলে এটা আপনার সুখ পাচ্ছেন। এবার ধরুন ইলেকট্রিক অফ হয়ে গেল, তারপরে পাখাটা বন্ধ হয়ে গেল, তখন আবার আপনার গরম লাগছে, তাহলে এটা আপনার দুঃখের অনুভব হচ্ছে। এইটাই হচ্ছে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ। আপনার ইন্দ্রিয় যে বিষয়টা হচ্ছে গরম লাগাটা বিষয় আপনার। এবারে ইন্দ্রিয়ের সুখ, আর সুখটা কোনটা বলছে? পাখার তলায় এসে যে সুখটা, আনন্দটা পাচ্ছেন, হাওয়া লাগছে, বাতাস লাগছে, আনন্দ হচ্ছে, এটা হচ্ছে ইন্দ্রিয়ের সঙ্গে সুখভোগ, এটা ইন্দ্রিয়ের সুখভোগ। তাহলে বিষয়ের সঙ্গে যখন ইন্দ্রিয়ের সংযোগ হচ্ছে, তখন যদি আপনি সুখ পান তাহলে এটা আপনার সুখের কারণ, আর যদি না সুখ পান তাহলে দুঃখের কারণ। এই ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যখন কানেকশান হচ্ছে তখন সুখ দুঃখের অনুভব আমাদের কিন্তু হচ্ছে। ধরুন আপনার বাচ্চা মেলায় গেছে, বায়না করছে কোনো খেলনা কিনবে, তাকে দেয়া হচ্ছে না, তাহলে সে কী করছে? সুখ পাচ্ছে না, কিন্তু এটা তার দুঃখ হচ্ছে। এইভাবে এইগুলোকে বলা হচ্ছে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ। তাহলে যে ব্যক্তি ইন্দ্রিয়ের সঙ্গে বেশি কানেক্টেড থাকবে না, জড় বস্তুর প্রতি আকৃষ্ট হবে না, সেই কিন্তু মানে প্রকৃত সুখী হতে পারবে। তাই আমাদের চেষ্টা করতে হবে কোনো অবস্থাতেই বিচলিত না হওয়া, সমস্তটাকেই কিন্তু আমাদের একদম স্বাভাবিকভাবে, যে না আমার সুখ এসছে, এরপরে কিন্তু দুঃখ আছে, খুব একটা নাচানাচি লাফালাফি করা চলবে না। আবার দুঃখ এসছে, না এই দুঃখ তো আমাদের বেশি দিন থাকবে না, আবার সুখের মুখ দেখবো, তাই বেশি দুঃখেও কাতর হলে চলবে না। ভগবান কিন্তু এই শিক্ষাটাই দিতে চেয়েছেন যে সমস্ত কিছুতে তুমি একদম বিচলিত, স্বাভাবিকভাবে অবস্থান করো, একদম সুখে খুব লাফালাফি, খুব আনন্দ উল্লাস করো না, আবার দুঃখেও কাতর হয়ে পড়ো না, স্বাভাবিক জীবনযাপন করো, তাহলেই তুমি কিন্তু সুখী থাকতে পারবে, ভালো থাকতে পারবে জীবনে। রাধে রাধে।